কথা দিয়ে কথা রাখলেন দিবু দা বিস্ট। কেন বলছি এই কথা তা একটু পরে বলছি। তার আগে দিবুর সেভগুলো দেখেন, জাস্ট ওয়াও। কোনটা ছেড়ে কোনটা নিয়ে কথা বলবেন, সবগুলোই যেন আগুন সেভ। আর আজকের ম্যাচে আর্জেন্টিনা মূলত জিতে এসেছে এই সেভগুলো থেকেই। আসুন একে একে আপনাদেরকে এই সেভগুলো একটু দেখাই। ম্যাচের তখন 30তম মিনিট। 30তম মিনিটে ব্রেল অ্যাম্বোলো একা ঢুকে গেছেন ডিফেন্স ভেঙে, সামনে শুধু দিবু। স্ট্রাইকাররা এই পজিশনে গোল করতে ভুল করে না, কিন্তু মার্টিনেজ গোল পোস্টে পাহাড় হয়ে দাঁড়ালেন, একটু জায়গা দিলেন না। অ্যাম্বোলোর শট দিবুর গায়ে লেগে যখন ছিটকে গেল, সুইসদের সেমিফাইনালের স্বপ্ন যেন ওইখানেই শেষ হয়ে গেল। এবার আসি ম্যাচের 35তম মিনিটে। 35তম মিনিটে লং রেঞ্জের করা সুইসদের ফ্রি কিকটা মারাত্মক বিপজ্জনক ছিল, গোল হতে পারত সেখান থেকেও, কিন্তু দিবু শূন্যে লাফিয়ে বলটা ধরে ফেললেন। এবার এই ফুটেজটা দেখুন, এটি 49তম মিনিটের ফুটেজ। ম্যাচ তখন 1-0 এগিয়ে আর্জেন্টিনা। আর্জেন্টিনা সুতোর উপরে ঝুলছে, সুইস স্ট্রাইকার বক্সে একা। গোল লাইন ছেড়ে চিতার মতো বেরোলেন দিবু, শটটা ব্লক করলেন নিজের সবটুকু উজাড় করে দিয়ে। এখানেই শেষ নয়, গ্রানিতো জাকা শট নিলেই গোল। 30 মিটার দূর থেকে মাটি ঘেঁষা এক বুলেট ছুড়লেন সুইস অধিনায়ক। বলটা ড্রপ খেয়ে জালের কোনায় ঢুকছিল, কিন্তু দিবু বাজ পাখির মতো সজাগ, শরীর টান টান করে বলটা গ্র্যাব করলেন। এর আগে জিব্রিলসোর দূরপাল্লার পরীক্ষাও একইভাবে ঠান্ডা মাথায় নস্যাৎ করেছিলেন এই দিবু দা বিস্ট। ম্যাচ শেষের ঠিক 3 মিনিট আগে তখন দল 2-1 এগিয়ে। সুইজারল্যান্ডের শেষ মরণ কামড়, বক্সে উড়ে এলো একটা ভয়ঙ্কর ক্রস, গোল হলেই সব শেষ। বাতাসে ভাসলেন দিবু, বলটা কেড়ে নিলেন বাতাস থেকে। ল্যান্ডিং এর সময় চোটও পেলেন, মাঠেই শুয়ে পড়লেন যন্ত্রণায়, কিন্তু বলটি এক মুহূর্তের জন্য হাতছাড়া করেননি। বুক দিয়ে চেপে ধরেছিলেন আর্জেন্টিনার সেমিফাইনালের টিকিট। এবার বলি আপনাদের দিবু কিভাবে কথা দিয়ে কথা রেখেছিলেন। মনে আছে মিশরের ম্যাচে কষ্টার্জিত জয়। মিশরের ম্যাচ শেষে দিবু প্রেস কনফারেন্সে বলেছিলেন, এতদিন আজ পর্যন্ত আমার সতীর্থরা আমাকে বাঁচিয়েছে, এবার আমার পালা। ঠিক দিবুর যেমন কথা তেমনই কাজ। 120 মিনিট 4টি ডেডলি সেভ, সুইজারল্যান্ড মরিয়া, আর্জেন্টিনা কাঁপছে, কিন্তু দিবু আছেন। মুকুট ধরে রাখার মিশন এখনো বেঁচে আছে শুধু এই একটা মানুষের জন্য। ব্যাস, সেমিফাইনালে আর্জেন্টিনা। বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এই মহাকাব্যিক লড়াইয়ের পর এবার সামনে প্রতিপক্ষ ইংল্যান্ড। এমির এরকম পারফরমেন্স চললে ফাইনাল হবে আবারও, সেই ভরসা কিন্তু রাখাই যায়।